জয় রাধে, রাধে শ্যাম, নিতাই গো প্রেমানন্দে, হরি হরি বল। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। শুরু করেছে গীতা পাঠ, নবম অধ্যায়, যে 12 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন। এর আগামী দিন আপনাদের 11 নম্বর শ্লোকে যে বলা হয়েছিল যে যারা বিবেকহীন ব্যক্তি, যারা মূর্খ ব্যক্তি, যারা জ্ঞান নাই, যাদের শুদ্ধ জ্ঞান নাই, কোনো সংস্কার নাই, তারা আমাকে সাধারণ মনুষ্য বলে মনে করে, লৌকিক বলে মনে করে, আর আমাকে অবজ্ঞা করে। এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা মূর্খ ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, তারা আমাকে চিনে না, জানে না, আমার স্বরূপকে বুঝতে চায় না, আর আমাকে অবজ্ঞা করে, আমাকে শ্রদ্ধা করে না, আমাকে ভক্তি করে না, আমাকে প্রেম করে না। তারা কামনায় মদমত্ত হয়ে সংসারে পরিভ্রমণ করতে থাকে, জন্ম নেয় আর মৃত্যু নেয়, তাকে বারবার এই জগতে ফিরে আসতে হয়। তাদের কল্যাণ নাই, তাদেরকে মুক্তি নেই। তারা পুণ্যকর্ম করলে স্বর্গে বসবাস করে, স্বর্গের থেকে আবার পুণ্যজন্ম শেষ হয়, তাকে আবার এই মর্ত্যভূমিতে তাকে আবার জন্ম দেন। আবার সেই পূর্বে যে কর্মগুলি সেগুলো আবার তারা কর্মভোগ করেন, কামনা আবার সে কর্মে ভোগ করেন। তাদের শান্তি নেই, তাদের মুক্তি নেই। তো এই 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বোঝাচ্ছিলেন। এবার 12 নম্বর শ্লোকে যে ভগবান এখানে বলছেন, মুঘাসা মোঘ কর্মানো মোঘজ্ঞানা বিচিতস রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং সীতাহ। অর্থাৎ যে সকল বিবেকহীন ব্যক্তি, আবার বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে সকল বিবেকহীন ব্যক্তি, যে যাদের বিবেক নাই, বিবেকহীন হয়ে গেছে ব্যক্তি, যে আসুরি, যে সকল ব্যক্তি, যে আসুরি ব্যক্তি, বিবেকহীন ব্যক্তি, রাক্ষসী, আবার হিংসা। রাক্ষসী মানে হিংসা, মানে জীবের প্রতি দয়া নাই, হিংসা করে, জীবের প্রতি ভালোবাসা নাই, স্নেহ নাই, জগৎকে সত্যি মনে করে, সত্য মনে করে, রাক্ষসী, হিংসা। এবং মোহিনী মানে মোহবশত, বুদ্ধি ভ্রংশকারী, যে তার বুদ্ধি ভ্রংশকারী, তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তার বুদ্ধি নাই, বিবেক নাই। তাই বলছে বিবেকহীন ব্যক্তি, আসুরি ব্যক্তি। আসুরি ব্যক্তি কার যেরকম স্বভাব, যারা তমগুণ ব্যক্তি, তাদেরকে বলা হয়েছে যে আসুরি ব্যক্তি, তাদের কোনো নিষ্ঠা নাই, কোনো সৎ ভাবনা নাই, সৎ চিন্তা নাই, শুভচিন্তক নাই, তাকে বলা হয়েছে রাক্ষসী। তাদেরকে বলছে আসুরি, তারা জীবন তারা প্রেম করে না, দয়া করে না, তাকে বলা হয় রাক্ষসী। হিংসা ব্যক্তি, যার বুদ্ধি ভ্রংশকারী হয়েছে, যার বুদ্ধিতে কিচ্ছু নাই, কোনো বিন্দুমাত্র ভক্তির কোনো গুণগান নাই, ভক্তির কোনো বিন্দুমাত্র তার বুদ্ধিতে নাই, কোনো ছিটে ফোটা নাই, সদাসর্বদা তমগুণ, শুধু খারাপ, অন্ধকার, নোংরামি, তাকে বলা হয়েছে বুদ্ধি ভ্রংশকারী, রাক্ষসী ব্যক্তি, আসুরি ব্যক্তি, বিবেকহীন ব্যক্তি, তাকে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, যারা এইভাবে হিংসাকে নিয়ে, আসরিক ভাব নিয়ে, বিবেকহীন ব্যক্তি, বিবেক কোনো অজ্ঞানতা নিয়ে এই প্রকৃতিতে আশ্রয় গ্রহণ করে, তাদের সব আশা ব্যর্থ। বলছে যারা এই সমস্ত যে বস্তুগুলি, এইসব বস্তুগুলি নিয়ে যারা এই পৃথিবীতে, এই প্রকৃতিতে বসবাস করে, আশ্রয় গ্রহণ করে, যে তাদের সব আশা ব্যর্থ, তাদের সব আশা ব্যর্থ হয়ে যাবে, কোনো ফল নাই, নিষ্ফল হয়ে যাবে। একমাত্র ফল তো ভগবানের চরণেই, ভগবানের ভক্তিতেই, ভগবানের আরাধনায় তো সমস্ত কর্ম, বুদ্ধি, মন, জ্ঞান, বিবেক, প্রেম, দয়া, সমস্ত কিছু ভগবানের চরণেই তিনি
অর্পণ করেন, নিজেকে অর্পণ করেন, একমাত্র তাদেরই সব আশা সত্য হয়ে যায়, ভগবানকে লাভ করে। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি, যারা বিবেকহীন ব্যক্তি, তাদের কামনা মোহ, তারা জগৎকে সত্য মনে করে, নিজের দেহটাকে সত্য মনে করে, সংসারটাকে সত্য মনে করে, তারা সেখানে কত আশা নিয়ে থাকে, তারা কত স্বপ্ন নিয়ে থাকে। তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাদের আশা সব ব্যর্থ, কোনো আশা সব নষ্ট হয়ে যায়। এই সমস্ত শুভকর্ম, কত রকম শুভকর্ম করার চেষ্টা করেন সংসারের জন্য, যে সমস্ত শুভকর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ। তাদের যে জ্ঞানটা আছে কোনো শুদ্ধ জ্ঞান নেই, পারমার্থিক জ্ঞান নেই, তাদের লৌকিক জ্ঞান থাকে। সাধারণ মানুষের লৌকিক জ্ঞান থাকে, পারমার্থিক জ্ঞান থাকে না। লৌকিক জ্ঞানীবান ব্যক্তি অনেক আছে, লৌকিক জ্ঞানীবান অনেক আছে, কিন্তু পারমার্থিক জ্ঞান এই জগতে কম আছে। পারমার্থিক জ্ঞান কাদের থাকে? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছেই পারমার্থিক জ্ঞান থাকে। তাদের লৌকিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান দুটোকে নিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হন, সমস্ত জগৎকে শিক্ষা দেন, সমস্ত মানুষকে তিনি ভক্তির পথে মানুষের কল্যাণ করেন আর ভগবানের চরণে নিবেদন করিয়ে দেন। আর তাদেরকে ভক্ত বা শিষ্য তাদেরকে বানান, তাদেরকে হরিনাম প্রচার করেন, তাদের দ্বারা হরিনাম করে তারা। তখন তো তারা একমাত্র সাধুগুরু বৈষ্ণব দ্বারাই সমস্ত জগৎ কল্যাণ হয়। আর সাধারণ মানুষের কাছে কোনো জগৎ, কোনো মানুষের কোনো কল্যাণ হয় না। তাদের খালি লৌকিক জ্ঞান, শুধু কামনার জ্ঞান, হিংসার জ্ঞান, লোভের জ্ঞান তাদের মধ্যে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে তাদের সমস্ত শুভকর্ম, যারা অশাস্ত্রীয় কর্ম করে, অশাস্ত্রীয়, শাস্ত্র কোনো আইন মানে না, তাদের সমস্ত শুভকর্ম ব্যর্থ হয়ে যায়, সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যায়, তাদের সব বেকার হয়ে যায়, সব বিনাশ হয়ে যায়, কোনো ফল লাভ হয় না। তারা মনে করেন যে আমি খুব ভালো কর্ম করতেছি, যে না, ভগবান যদি শুদ্ধ জ্ঞান না থাকে, শুদ্ধ জ্ঞানের দ্বারাই যদি ভগবানের কর্ম করা যায়, যে কোনো সমস্ত শুভকর্ম করা যায়, সেই শুভকর্ম সত্যিকারে ভগবানের কাছে পৌঁছায়। কিন্তু এখানে এই সমস্ত কর্ম, শুভকর্ম, যারা ভগবানের কোনো গুণগান করে না, অশাস্ত্রীয় কর্ম করে, কোনো শাস্ত্র আইন মানে না, তাদের কর্ম সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে সমস্ত মাধ্যমকে, সমস্ত জগৎকে মাধ্যম করে আমাদেরকে এই গীতার জ্ঞান সমস্ত জগৎকে বুঝিয়ে শিক্ষা দিচ্ছেন। আবার বলছে অর্থাৎ তাদের আশা, কর্ম, জ্ঞান শুভ ফল প্রদান করে না। তাদের আশা, যারা আশা করে, যে আশা করে, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। ভগবান তাকে শুভ ফল প্রদান করে না, সব ব্যর্থ হয়ে যায়। যে সকল ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যাপৃত থাকে, নিজের স্বার্থে ব্যাপৃত থাকে, অপরের দুঃখে গ্রাহ্য করে না, যে অপরের দুঃখকে গ্রাহ্য করে না, তারা আসুরি স্ববিশিষ্ট হয়। যারা স্বার্থ সিদ্ধিতে বাধাপ্রাপ্ত হলে ক্রোধবশত অপরকে বিনাশ করে, সবসময় অপরকে দুঃখ দেয়, পরকে দুঃখ দেয়, বিনাশ করে, হিংসা করে, পরের দুঃখে কোনো গ্রাহ্য করে না, নিজের সুখে তিনি সবসময় আশা করেন, নিজে কী করে ভালো থাকবো, নিজে কী করে সুখে থাকবো, এই নিয়ে সাধারণ ব্যক্তি, যে অজ্ঞানী ব্যক্তি, এই নিয়ে সবসময় চিন্তারত থাকেন। তারা রাক্ষসী স্বভাবযুক্ত হয়, তারা রাক্ষসী হিংসা ব্যক্তি স্বভাবযুক্ত তারা হয়ে যায়, তার আচরণ নিষ্ঠা নাই। যারা অকারণে অপরকে কষ্ট দেয়, যারা অকারণে, তার কোনো দোষ নাই, কিছু নাই, সৎ ব্যক্তিকে যারা কষ্ট দেয়, তারা মোহিনী স্বভাবযুক্ত হয়ে যায়, তারা মোহে সংসারের চক্রে বশীভূত হয়ে যায়। আসুরি, রাক্ষসী ও মোহিনী তিন স্ববিশিষ্ট মানুষই আসুরি সম্পত্তির অন্তর্গত, যা 84 লক্ষ যোনি নরক প্রাপ্ত করায়। এই গুণ যাদের মধ্যে থাকে, এই গুণ যাদের মধ্যে থাকে, তারা 84 লক্ষ
যে তারা 84 লক্ষ কত রকম জীব, কত রকম কীট তারা জন্ম নিয়ে থাকে, তারা 84 লক্ষ ভ্রমণ করে আবার নরকে প্রাপ্ত হয়, তাদের কল্যাণে, তাদের মঙ্গল নাই। এই ছিল 12 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষা দিচ্ছেন, বিবেকহীন আসল ব্যক্তি, রাক্ষসী ব্যক্তি, বুদ্ধিভ্রংশকারী, সমস্ত কামনা সংসারে কামনা করে, বাসনা করে, তাদের যে কোনো শুভাশুভ কর্ম করে, কোনো শাস্ত্র আইন মানে না, তাদের সমস্ত আশা সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যায়। এই ছিল 12 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন, তা আমাদেরকে একমাত্র শাস্ত্রের আইন যা আছে মেনে চলতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হবে, তবে আমাদের সমস্ত কর্ম সমস্ত আশা সব ভগবান প্রদান করেন। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে গীতাকে এখানে বিশ্রাম দিলাম। সবাইকে রাধে রাধে, জয় জয় শ্রী গীতা পরমানন্দে, হরি হরি।